বাইরে ঝিটঝিট করে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির দিনে পকোড়া কার না ভালো লাগে। তাই একটা পাত্রে আলু কুচিয়ে নিলাম, পেঁয়াজ কোচানো, আর ছোলার ডাল ভিজিয়েছিলাম। ছোলার ডাল ভেজে 1 কাপ মতন ছোলার ডাল ভিজিয়ে বেটে নিয়ে এর সঙ্গে আমি পকোড়ার সাথে মিশিয়েছি। আর আমি এর মধ্যে আরেকটা জিনিস দিয়েছি, যেটা হচ্ছে লাউ পাতা। অ্যাকচুয়ালি আমি লাউ পাতার পকোড়াই বানাচ্ছিলাম, তো তার সঙ্গে আর কি আলু পেঁয়াজটা আমি অ্যাড করেছি, এবং বেসন আর কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটু ধনে জিরে গুঁড়ো সব মিশিয়ে স্পাইস দিয়ে, লঙ্কা গুঁড়ো দিয়ে পকোড়ার ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। নিয়ে এইবার অল্প বেশি ডিপ ফ্রাইড, অ্যাকচুয়ালি পকোড়া ডিপ ফ্রাইড না করলে পকোড়ার যে ক্রিস্পিনেসটা সেটা আসে না। এর মধ্যে বলে রাখি আমি একটু কর্নস্টার্চ দিয়েছি ক্রিস্পিনেসটা নিয়ে আসার জন্যে, আর একটু খাবার সোডা। তাতে কি হয়, পকোড়াগুলো বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়, আর যখন গরম গরম ভাজা হয় বেশ খেতে ভীষণ ভালো লাগে। পকোড়াগুলো খুব হাই আঁচে ভাজলে তাড়াতাড়ি হচ্ছে জ্বলে যায়, পুড়ে যায়, আর ভেতরটা কাঁচা থেকে যায়। তাই পকোড়াগুলো এমন একটা টেম্পারেচারে ভাজতে হবে, যেসে মিডিয়াম টু হাই ইন বিটুইন, তাহলে পকোড়াগুলো খুব সুন্দর কুকড হয়। পকোড়াগুলোর একটা সাইড একটু হালকা ব্রাউন কালার ধরলেই আমি উল্টে অন্য পিঠটা ভাজতে দেব। নিয়ে তারপরে বেশ লালচে ব্রাউন হয়ে গেলে আমি পকোড়াগুলোকে তুলে নেব। আমি গরম গরম পকোড়াগুলো তেঁতুলের চাটনির সঙ্গে সার্ভ করেছি। তোমরা টমেটো কেচাপ বা অন্য কোনো সুইট টাইপের চাটনির সঙ্গে সার্ভ করতে পারো। এনজয় মাই পকোড়া। থ্যাংক ইউ।